শুরুতেই আপনার কাছ থেকে আমরা জানতে চাই যে আমাদের সমাজে ভাইয়েরা যে তাদের বাবা মায়ের পৈতৃক যে সম্পত্তি, সেই সম্পত্তি থেকে বোনদের যে ন্যায্য হিস্সা কোরআন হাদিস যা দিয়েছে, সেখান থেকে যে ভাইয়েরা বোনদেরকে বঞ্চিত করেন, এই বিষয়ে আসলে কোরআন এবং হাদিস কি বলে? ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, বাদ। মুসলিম সমাজের জন্য একটা বড় লজ্জাস্কর অধ্যায় আজকের বাস্তবতায় যে অনেক নামাজি কালামী মানুষও বাবা মায়ের সম্পদে বোনদের যে অধিকার, বোনদের যে প্রাপ্য হিস্সা, সেটা থেকে তাদেরকে বঞ্চিত করে থাকেন বেশিরভাগ ক্ষেত্রেই। বাংলাদেশে জমি জমার যে দলিল, এই দলিলপত্র, লিখিত দলিলপত্র অনুসন্ধান করে যাচাই করে বিভিন্নভাবে জানা গেছে যে বাংলাদেশে মহিলাদের সংখ্যা, নারীদের সংখ্যা পুরুষদের প্রায় অর্ধেকের মতো হলেও জমি জমার মালিকানায় তাদের নাম পাওয়া যায় খুবই কম। এমনকি কোন কোন জরিপ এবং কোন কোন হিসেব নিকেশ বলছে যে 4 থেকে 5% জমির মালিকানা শুধুমাত্র মেয়েদের নামে পাওয়া যায়। এর বাইরে বাকি সব দলিলগুলো পুরুষদের নামে। এটা ভয়াবহ একটা চিত্র, এটাকে ফুটিয়ে তুলে দেয়। তো একজন মুসলমান হিসাবে অন্তত আল্লাহর ভয়ে মানবাধিকার বা মানুষের অধিকার আদায়ের যে জায়গাটা, সেই জায়গা থেকে আমাদের অবশ্যই এই ব্যাপারে দায়িত্বশীল হতে হবে, সচেতন হতে হবে। ভাইদের জন্য কোনোভাবেই মা বা বাবার রেখে যাওয়া সম্পদের বোনদের অধিকারকে অন্যায়ভাবে রক্ষণ করা জায়েজ নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা বাকারা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিন মিনকুম। হে ঈমানদারগণ, তোমরা পরস্পরের হক মেরে খেও না, অন্যায়ভাবে কেউ কারো হক মেরে খাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে যেমনটি আমাদেরকে নিষেধ করেছেন, ঠিক একইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইসতাতা শিবরাম মিনাল আরদি যুলমা, যে ব্যক্তি কারোর এক বিঘত পরিমাণ জমিন, ল্যান্ড বা তার কোনো সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করবে বা সেটাকে সে জবরদখল করে রাখবে, তার ভোগের মধ্যে রাখবে, তাওয়াক্কাল্লাহু ইয়াহু ইয়াউমাল কিয়ামাতি মিন সাব'i আরদিন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে 7 স্তরের এই পুরা পৃথিবী, এটা তার গলায় আল্লাহ তাআলা ঝুলিয়ে দিবেন, তার দেহ হিসেবে আল্লাহ তাআলা তৈরি করবেন এবং এর শাস্তি তার হতে থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে, তিনি বলেছেন, লা ইয়ারবু লাহমুন নাবাতা মিন সুহতিন ইল্লা আন-নার আওলা বি। যে শরীর হারাম দিয়ে গঠিত হয়েছে, অন্যের হক মেরে খেয়ে যে শরীর গঠিত হয়েছে, সেটার জন্য জাহান্নামই একমাত্র উপযুক্ত। এভাবে বোনদের হক মেরে খেয়ে যদি কেউ হজ করেন, উমরা করেন, দায় রাখেন, অন্যান্য নামাজ কালাম পড়েন, ওয়াজ মাহফিল করেন, এমনকি তিনি যদি আলেমও হন, সেক্ষেত্রে তার ইবাদত, তার দোয়া এগুলো কবুল হবে না, কারণ তিনি হারাম দ্বারা নিজের দেহ গঠন করেছেন, হারাম সম্পদ দিয়ে তিনি নিজে সমৃদ্ধ হয়েছেন। ঠিক একইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো বহু সতর্কবাণী রয়েছে, কোরআনে কারীমে আরো বহু সতর্কবাণী রয়েছে। আপনি যে আয়াতটি তেলাওয়াত করেছেন, মিরাস বা মানুষের মৃত্যুর পর তার পরিত্যক্ত সম্পত্তির বন্টন সম্পর্কিত আয়াত, কোরআনের সবচেয়ে দীর্ঘতম আয়াতগুলোর মধ্যে থেকে একটি। পরিত্যক্ত সম্পত্তির বন্টনের বিষয়টি এত গুরুত্বপূর্ণ যে এই বিষয়ে আল্লাহ তাআলা নন স্টপ কথা বলেছেন। পুরো কথা বলে তারপরে আল্লাহ তাআলা স্টপ করেছেন, ফুল স্টপ দিয়েছেন। তার মানে বিষয়টা অতীব গুরুত্বপূর্ণ। এই আয়াতের শেষের দিকে আল্লাহ তাআলা বলেছেন, আবাউকুম ওয়া আবনাউকুম লা তাদরুনা আইয়ুহুম আকরাবু লাকুম নাফআ ফরিদাতাম মিনাল্লাহ। অর্থাৎ তোমাদের মা বাবা, তোমাদের সন্তান সন্ততি কে কার কতটা উপকার আসবে তোমরা নিজেরাও জানো না। অনেক বাবা মা নিজেই সন্তানদের কাউকে বঞ্চিত করেন, অন্য কাউকে হয়তো অনেক বেশি দেন। আবার দেখা যায় যে ভাই বোনরা মনে করেন যে আমি রেখে দিলাম আমার সন্তানদের জন্য ভালো হবে, আর বোনকে দিলে তো পরের বাড়িতে চলে যাবে। অনেক বাবা মাই চিন্তা করেন মেয়েদেরকে দিলে মেয়েরা তো পরের বাড়িতে সম্পদ নিয়ে যাবে, তাহলে ছেলেরা তো আমার থাকবে, এদেরকে দিলে আমার কাজে আসবে। তো আল্লাহ সেজন্য বলেছেন যে তোমাদের সন্তান সন্তানের মধ্যে কে তোমাদের কাজে আসবে তোমরা জানো না। হতে পারে তুমি কন্যা সন্তানকে বঞ্চিত করেছো, ছেলেকে বেশি দিয়েছো, যে সম্পদ তোমার কাছে থেকে যাবে, মেয়ে জামাইয়ের বাড়ি নিয়ে যাবে সেই জায়গা থেকে, অথচ তোমার দিন শেষে বিপদের সময় মেয়ের জামাই তোমার পাশে দাঁড়িয়েছে। বহু দিন আমাদের সামনে আছে। তো আল্লাহ তাআলা বলেছেন এটা আল্লাহ নির্ধারণ, এটা যেন কোনোভাবে আমরা খণ্ডন না করি। বিধায় বোনদের হক নষ্ট করা ভাইদের জন্য যেমনি ভাবে হারাম, তেমনি ভাবে আল্লাহ তাআলা কঠোরভাবে এটাকে নিষেধ করেছেন। এটিকে আমরা ভুল করছি অপরহ।